দর্শক সবাইকে স্বাগতম জানাতে। দর্শক আজকে সকাল 12টা নাগাদ থেকে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই যানজট কিন্তু এখনও রয়েছে এবং সেই যানজটের একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে আমরা এখন এই মুহূর্তে রয়েছি ফার্মগেট এলাকায়। সেখানে দেখতে পাচ্ছেন যে যানজটের কি একটি অবস্থা। সেখানে কিন্তু দুইটি রাস্তায় এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আমরা যে ফার্মগেটে অবস্থান করছি সেখানে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুইটি সাইডে কিন্তু এখন বন্ধ অবস্থায় রয়েছে। সামান্য পরিমাণে যানবাহন চলছে এবং সেটিও কিন্তু ধীর গতিতে চেষ্টা করছে। দর্শক আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি যে যেই তেজগাঁও যে কলেজ রয়েছে সেই কলেজে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে সেটিতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো কিন্তু আটকে রয়েছে। দর্শক আমরা সকাল যখন 12টা নাগাদ আমরা মিরপুর 10 থেকে যখন আমরা ফার্মগেটে আসার চেষ্টা করি তখন থেকে আমরা দেখছিলাম যে কাজীপাড়া থেকে সামান্য যানজট শুরু হয়েছিল এবং সেটা আগারগাঁ থেকে কিন্তু পুরোপুরি শেওড়াপাড়া আগারগাঁ থেকে কিন্তু পুরোপুরি যানজট আমরা দেখতে পেরেছি এবং সেই একটি দৃশ্য কিন্তু আমরা যতক্ষণে এগিয়েছি যত দূর আগাচ্ছি তত দূরে কিন্তু যানজটের পরিমাণ খুব বাড়ছিল। এবং দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে খামারবাড়ি যেটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। দর্শক যেমনটি বলছিলাম আজকে যে এই যে যানজট সেই যানজটের যেই কারণটি সেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন যে তেজগাঁও যে শিল্প এলাকা রয়েছে সেখানে যে কারিগরি শিক্ষার্থী রয়েছে, কারিগরি বোর্ডের যারা শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু আজকে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের যে 7 রাস্তা রয়েছে সেই 7 রাস্তারই কিন্তু তারা বন্ধ করে সেখানে অবস্থান করছে এবং সেখানে অবস্থানের একটি মাত্র কারণ রয়েছে, তার 6 দফা দাবি রয়েছে। সেই 6 দফা দাবির কারণে কিন্তু তারা 12টা নাগাদ সেই রাস্তা বন্ধ করে দিয়ে কিন্তু তারা সেইখানে অবস্থান করছে এবং এই রাস্তার প্রভাব কিন্তু আপনারা ঢাকা শহরের বিভিন্ন স্থানে এখন দেখতে পাচ্ছেন। দর্শক কিছুক্ষণ আগে আমরা যখন আসার চেষ্টা করছিলাম যে তখনকাও দেখছিলাম যে রাস্তার বিভিন্ন অংশে কিন্তু জাম, শুধু জাম নয় যে চলাচলের জন্য যেই ধীর গতি সেটি কিন্তু একদমই বেহাল অবস্থায় রয়েছিল এবং আমরা যদি বেশ কয়েকবার গুগল ম্যাপে ঢোকার চেষ্টা করেছি এবং দেখার চেষ্টা করেছি কোথায় কোথায় জাম রয়েছে এবং আমরা যেদিকে দেখেছি যে কারণ বাজার, শেওড়াপাড়া, তেজগাঁ রোড বিভিন্ন রাস্তায় কিন্তু প্রচণ্ড যানজটের চিহ্নগুলি দেখতে পেয়েছি এবং পুরোটাই কিন্তু লাল হয়ে রয়েছিল, আমরা এমনটাই দেখতে পেরেছি। দর্শক এখানে আমরা যেই গাড়ির চালক রয়েছে এবং যারা সাধারণ মানুষ রয়েছে আমরা কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছিল যে রাস্তায় দীর্ঘ 2 থেকে 1 ঘন্টার মতন তারা কিন্তু অবস্থান করছে এবং খুব সামান্য পরিমাণ গাড়ি এগোতে পারছিল, কিন্তু বেশি একটা চলার যে ক্যাপাসিটি সেটি কিন্তু ছিল না, তারা কিন্তু বেশি দূর যাচ্ছিল না। তারা কিন্তু বারবার জিজ্ঞেস করছিল, তারা সকলেই কিন্তু জানে না যে বিষয়টা কোথায় কি হয়েছে। আবার যদিও যারা কিছু একটু জানতে পেরেছে তারা কিন্তু বলছিল যে শিক্ষার্থীদের যেই এই আন্দোলন সেটি কিন্তু একটি অযৌক্তিক দাবি, এই ধরনের কথাও আমরা কিছু সাধারণ মানুষের কাছে শুনতে পেয়েছি এবং তাদের যে অভিযোগ ছিল সেটি বলছিল যে এইভাবে রাস্তাঘাট বন্ধ করে এই ধরনের আন্দোলন না করলেও কিন্তু হতো। সেখানকার যেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলা হয়েছে। তিনি বলছিল যে তাদেরকে বুঝিয়ে রাস্তা ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে, রাস্তা ছাড়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা এখন পর্যন্ত রাস্তা ছাড়েনি এবং রাস্তায় অবস্থান করছিল।
এবং দর্শক দেখতে পাচ্ছেন যে সেই 7 রাস্তা বন্ধ করার একটি প্রভাব কিন্তু পুরো ঢাকার ভিতরেই পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটিও কিন্তু বন্ধ রয়েছে, সেখানেও কোনো ধরনের গাড়ি চলার মতন স্কোপ নেই, খুব ধীর গতিতে গাড়িগুলি চলছে। এবং ফার্মগেট এরিয়াতে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সেখানেও কিন্তু সেরকম একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি।